আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল উঠে গেছি, কারণ মেয়ের পরীক্ষায় চলে। চিন্তা করলাম একটু চিতল পিঠা করি। এটা আমাদের দ্বীপ অঞ্চলে খুবই জনপ্রিয়। হাতিয়া বলেন, সন্দ্বীপ বলেন, নোয়াখালী অঞ্চলের মানুষই এটা বেশি পছন্দ করে। পাতলা খোলা জালিও বলে অনেকে, আমরা চিতই পিঠা বলি। আজকে এটা খাবো সাগরের জাল্লা মাছ দিয়ে। এই মাছটা আসলে আমাদের সন্দ্বীপের হাতিয়ার বা নদীমাতৃক দেশের মানুষ ছাড়া এই মাছগুলো তেমন একটা জনপ্রিয় না, কেউ চিনে কম। যাদের ডিস্ট্রিক্টে নদী কম তারা খুবই কম চিনে। তো আমি দেখেন কি সুন্দর চিতই পিঠা বানাইছি, মাশাল্লাহ। পাতলা পাতলা চিতই পিঠা, এটা দিয়ে এই মাছগুলো খেতে অনেক মজা। গরুর মাংসের সাথে, হাঁসের মাংসের সাথে, ভর্তা দিয়ে, বিভিন্ন প্রকারের সবজি দিয়ে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। চিনি দিয়ে, খেজুরের গুড় দিয়ে, নারকেল দিয়ে, অনেকে সুজি দিয়েও খায়, আবার অনেকে চা দিয়ে খায়। আসলে তো সবার রুচির ব্যাপার, যে যেভাবে খায় আর কি। তো এই মাছগুলো দিয়ে আজকে খাবো। এটা রাত্রে আনছিল, রাত্রে রান্না করছিলাম, তো সকালে রয়ে যাওয়াতে সকালে চিন্তা করলাম যে একটু চিতল পিঠা দিয়ে খাই, কারণ অনেক দিন খাই না। আগে সন্দ্বীপে অ্যাভেলেবেল পাওয়া যেত, এখন সন্দ্বীপও কম পাওয়া যায়। সৃজনে আর পাওয়া গেলেও বেশি দাম দিয়ে কিনতে হয়, আগের মতো ওই দামে এখন আর পাওয়া যায় না। আমার তো বেশ পছন্দের মাছ। অনেকে তো মনে করে এটা কাঁটা, ওই সে, আসলে এটা যেমনই সুস্বাদু তেমনই স্বাস্থ্যসম্মত। সাগরের মাছ খেতে পারলে তো অনেকই ভালো, শরীরে আয়োডিনের ঘাটতি পূরণ হয়। এগুলাতে বিভিন্ন প্রকারের ভিটামিন থাকে, যেটা না বললে নয়। তো